দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম, তোমার দাদা ভাই আর আমি চললাম। খুবই ঠান্ডা, এত ঠান্ডা যে ধারণার বাইরে। আর এই দেখো চলে এসেছি আমি একটা দাদা ভাইয়ের কোয়ার্টারে। তো এত সুন্দর বাগান করেছে যে দেখলে তোমাদের মন ভরে যাবে। মানে সত্যি আমার তো ছেড়ে আসতে ইচ্ছা করছিল না, এত ভালো লাগছে দেখে। তো এই দেখো দিদিভাই বসে আছে। দেখো চন্দ্রমল্লিকাগুলো শুধু দেখো, ভ্যারাইটিস রকমের চন্দ্রমল্লিকা। আমার গাছগুলো দেখো, এই চন্দ্রমল্লিকাটা দেখো কি সুন্দর করেছে, এত সুন্দর, মানে ধারণার বাইরে। এত রকম চন্দ্রমল্লিকা দেখেছি, মানে দারুণ দারুণ কালার। এগুলো নাকি আরও ডিপ ছিল, তো অনেক দিন ধরেছে, তাই কালারগুলো একটু হালকা হয়ে যাচ্ছে। তো সত্যি মানে বাগান, এত সুন্দর ফুলের বাগান, সবজি বাগান করেছে দেখে মন আমার ভরে গেল। আর ফুল গাছ বলো, সবজি গাছ বলো, লাগানো মানে একটা বাচ্চা ছেলের থেকেও বেশি যত্ন করতে হয়, না হলে হয় না। তার মানে কি পরিমাণ যত্ন করে দাদা ভাইরা। আর দাদা ভাইয়ের ভাই আছে আরও, সবাই মিলে করে। তো ওই দেখো পিটুনিয়া গাছও লাগিয়েছি। আর চন্দ্রমল্লিকাগুলো দেখো শুধু, আমি তো চোখ জুড়িয়ে যাচ্ছে আমার দেখে, ভ্যারাইটিস রকমের চন্দ্রমল্লিকা কোয়ার্টারের মধ্যে লাগিয়েছে। এই যে দিদি ভাই দাঁড়িয়ে আছে রোদের মধ্যে, প্রচণ্ড ঠান্ডা আজকে। তো ঠান্ডাতে মানে কি বলবো। তো তোমার দাদাভাইয়ের ছুটি, তাই চলে গেলাম। দেখো এগুলো পিটুনিয়া গাছ লাগিয়েছে, এখনও ফুল ফুটেনি, এগুলো ফুটলেও কত সুন্দর নয় দেখতে লাগবে। তো আমার তো বাগান দেখে মন ভরে গেল, ফুল দেখে মনে হচ্ছিল না যে ঘর আসি ছেড়ে। তো তার জন্যে তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। শুধু চন্দ্রমল্লিকার কালারগুলো দেখো এত সুন্দর সুন্দর। তো চলো ওইদিকে আবার সবজি বাগান আছে, এইদিকে তো শুধু ফুলের, মানে ভিডিওতে যা দেখছো তার মানে 10 গুণ দেখতে সুন্দর লাগছে নিজের চোখে, অরিজিনাল। তো যতটুকু তোমাদের সাথে তুলে ধরতে পারলাম ততটুকুই। আর এইদিকে দেখো সবজি লাগিয়েছি, দেখো বাঁধাকপিগুলো দেখো কি সুন্দর হয়েছে, মানে কি বলবো, মানে কাছের থেকে দেখে এত মনে আনন্দ লাগছিল যে বলার কোনো ভাষা নেই। দেখো বাঁধাকপিগুলো হচ্ছে কি সুন্দর, দেখো বেগুন গাছ লাগিয়েছি এখনো ছোট ছোট। তো আর এইদিকে ফুলকপিগুলো খুব সুন্দর হয়েছে, দেখো এক একটা ফুলকপির সাইজ কত বড় হয়েছে। ক্যামেরাতে ছোট লাগছে কিন্তু এর থেকেও বড় সাইজ এগুলো সব, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। তা আমার তো আর মানে এত ভালো লাগছে, আমি ফটো ভিডিও সব করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্যে। আর এমন কোনো গাছ নেই যে নেই বাগানটার মধ্যে, সব কিছু গাছ আছে এখানে। তো এই দেখো এটা লেবু গাছ, আরও এখানে লঙ্কা গাছ, সব কিছু গাছই লাগিয়েছে দাদাভাই, চাষ করেছে। এই দেখো দাদাভাই ফুলকপি তুলে আমাদেরকে একটা দিচ্ছে বড়। তো এই দাদাভাইয়ের ভাই সবাই মিলে বাগানটা করে। তো সত্যি ফুল গাছ, বাগান গাছ যা করা যে, মানে সে কি বলবো। তো তোমাদেরকে আগেই বললাম ছোট ছেলের থেকেও বেশি যত্ন করতে হয়, তবে হয়, না হলে হয় না। আর এই দেখো ধনেপাতা লাগিয়েছি, কি সুন্দর দেখেছো ধনেপাতাগুলো হয়েছে। তো ধনেপাতাও 4টি দাদাভাই তুলে দিচ্ছে। তা আমার তো আর আসতে ইচ্ছা করছিল না লঙ্কা গাছে। দেখো লঙ্কা, আর একটা গাছে লঙ্কা আছে দেখবে, পাতা নেই, শুধু লঙ্কা ধরে আছে উপর দিকে। গাছটা দেখে তো আমার খুব ভালো লাগছে, হয়তো খুব একটা ভালো করে দেখাতে পারছি না তোমাদেরকে। এই দেখো শুধু লঙ্কাগুলো, গোল গোল লঙ্কা। আর পেয়ারা দেখো, এই পেয়ারা গাছটা দাদাভাইকে জিজ্ঞেস করলাম যে চিকচিকি দিয়ে বাঁধা কিসের জন্য। তো বললো যে এগুলো পেয়ারাগুলো না বেঁধে দিলে ভালো হয় না, বেঁধে দিলে নাকি ভালো হয় সাদা সাদা। আর এখানে একটা সবেদা গাছ আছে, কত বড় সবেদা ধরে আছে, কম দেখো একটা ধরে আছে তোমাদেরকে, ওই দেখো বুঝতে পারছো নাকি জানি না। তো একটা দেখলাম ধরে আছে। আর এটা লিচু গাছ, লিচু গাছটাও ভালো হয়েছে, মানে খুব সুন্দর লাগলো, এসে মন ভরে গেল। ঘর আসতে ইচ্ছা করছিল না, কিন্তু কি করব, ঘরেও তো কাজ পড়েছিল অনেক, তাই। আর গেঁদার চেহারাগুলো দেখো কি সুন্দর গেঁদা গাছের, মানে এগুলো ফুল ফুটলে কি পরিমাণ দেখতে ভালো লাগবে। তবে আরেকবার যাওয়ার চেষ্টা করব, ফুলগুলো ফুটুক। তো চলো এখনকার মতন টাটা, বাই।